বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর আনন্দে মেতে উঠেছেন আপামর মানুষ। মহালয়ার পর থেকেই একের পর এক পুজোর উদ্বোধন হচ্ছে সর্বত্র। রবিবার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, মহকুমা শাসক কিংসুক মাইতি, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ বহু বিশিষ্ট মানুষজন। এই উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এবারে তাদের পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করলো। ফিতে কেটে এদিন মণ্ডপের উদ্বোধন করা হয়। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী। এই অনুভূতি ভাষায় প্রকাশ করবার নয়। সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসবের যে শুভ সূচনা আজকে হলো, নয়ন দাস শিল্পী, আমাদের ধীরাজবাবু, নিতাইবাবু, এরা যারা কর্মকর্তা রয়েছেন এবং অন্যান্য সদস্যমণ্ডলী যারা আছেন, তারা যেভাবে তাদের সক্রিয়তার মধ্যে দিয়ে আজকের এই শুভ সূচনা করলেন, এত সুন্দর মণ্ডপ, এত সুন্দর প্রতিমার আসন সজ্জা আমাদের অভিভূত করেছে। আমাদের এই অঞ্চলের কিছু শিশুদের হাতে আমরা কিছু উপহার তুলে যেতে পেরেছি ওদের জন্য, সেটাও আমাদের কাছে একটা বড় পাওয়া। উৎসব তো শুধু আমাদের নয়, সবার ঘরে এই উৎসব পৌঁছে দেওয়ার জন্য ৭৫ বছরের এই অনুষ্ঠান যে ওনারা করছেন উৎসব কমিটিকে, তার জন্য আমার অন্তরের অফুরন্ত ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। প্লাটিনাম জুবিলি বর্ষে সকলকে পুজো মণ্ডপে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাস। এবার আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব ৭৫তম, মানে প্ল্যাটিনাম জুবলি। এই পুজো আমাদের নানান রকম প্রাকৃতিক উপাদান দিয়ে ধরা মাঝে শান্তিরও বাড়ি, এই থিমের উপর ভিত্তি করে প্রাকৃতিক উপাদান দিয়ে আমাদের এই প্যান্ডেলটি তৈরি হয়েছে এবং আমরা তার উপর ভিত্তি করেই মায়ের মূর্তি তৈরি করার চেষ্টা করেছি। ৭৫টি রক্ত দেওয়ার পরিকল্পনা নিয়েছিলাম এবং রক্ত দেওয়ার সাথে সাথে প্রত্যেক রক্তদাতার হাতে একটা করে গাছ তুলে দিয়েছি এবং ছোট ছোট ক্ষুদে শিশুদের অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। এবং আজকে উদ্বোধনের দিন সমস্ত অতিথিবৃন্দর মাঝখানে আমরা ৭৫ জন আমরা আজকে বাচ্চাদেরকে আমরা বস্ত্র তুলে দিব। এই আশা রেখে বলবো, পুজোর কটা দিন সকলে আনন্দ করুন। আমাদের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এটাই বার্তা যে সকলে পুজোটা দেখতে আসুন। দেখতে আসলে আমাদের প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্যবৃন্দের, আমাদের সুদর্শনপুরবাসীর প্রতিটা কর্মবৃন্দর, আমাদের সকল যা খাটনি যা হয়েছে তা যেন সাফল্যমণ্ডিত হবে। প্রত্যেকের আশা আমরা এখানে আশা করছি যে প্রত্যেকটা দিন আপনারা এই মণ্ডপে আসবেন এবং ঠাকুর দর্শন করে প্রত্যেকটা প্রোগ্রামের আপনারা অংশীদার হবেন।